1993 সালের পর 94 সালে তখন আমি কাউন্সিলর ছিলাম। উনি তখন মুখ্যমন্ত্রী হননি, উনি পৌরমন্ত্রী। তো একবার পুজোর সময় আমাদের বহরমপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন তখন শঙ্কর দাস পাল, মানে মাইনে আর বোনাস দেওয়ার জন্য টাকা নেই। তখন শঙ্করদা বললেন যে কি করা যায় না, ঠিক আছে দেখি সুব্রত মুখার্জিকে, সুব্রত দাকে বলি। সুব্রত দা সেই সময় ফোন করেন এবং বলেন যে ঠিক আছে পাঠিয়ে দাও। আমি রাইটার্স বিল্ডিংয়ে যাই, বলে আপনার কোথা থেকে টাকা নেবেন? আমি বললাম অক্ট্রয় থেকে, চুঙ্গিকর থেকে টাকা নেব, 4 কিস্তিতে শোধ করে দেবেন। তা উনি রাজি হয়ে গেলেন, অফিসারদের ডাকলেন, ডেকে ইনস্ট্রাকশন দিলেন যে আমাদের জিওটা, গভর্নমেন্ট অর্ডার যেটা 10 লাখ টাকা অ্যাজ এ লোন উনি ছেড়ে দিলেন। তার আগে থেকেও রাইটার্স বিল্ডিংয়ে যেতাম, তার কারণ হচ্ছে যে ওই বিভিন্ন দপ্তরের টাকা বকেয়া থাকতো আদায় করতে মন্ত্রীদের সঙ্গে। সেইবারই ওনার সঙ্গে সামনাসামনি সাক্ষাৎকার। উনি হেসে বললেন যে টাকা তো নিচ্ছেন, দেবেন কোত্থেকে? আমি বললাম যে অক্ট্রয় থেকে, চুন্নিকর থেকে আমরা লোন নেব, আপনাকে 2.5 কিস্তিতে, 4 কিস্তিতে 2.5 লাখ টাকা করে দিয়ে দেবেন। উনি হাসলেন, হেসে বললেন ঠিক আছে বসুন। অফিসারদের ডেকে টাকাটা ছেড়ে দিলেন, এনে আমরা মাইনে আর বোনাস দিয়েছিলাম তখন শঙ্কর দাস পাল চেয়ারম্যান। তারপরে তো বিধানসভায় 2006 থেকে 2011 অবধি বিভিন্ন সময় সামনাসামনি তার সঙ্গে কথাবার্তা হয়েছে। বিধানসভার যে পদ্ধতিটা মেনে, বিধানসভার যে কর্মসূচি তা মেনে আমরা তখন সরকার, তখন বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী, তখন আমরা আমাদের বিধানসভা পরিচালনা করতাম এবং উনি হেসে হেসে জবাব দিতেন, বলতেন না না এটা ঠিক বলছেন না। আমরা কাগজপত্র দেখিয়ে বলতাম। তারপরে উনি পরবর্তীকালে এসে বাজেটের ওপরে লাস্ট বক্তৃতা করতেন এবং প্রায় প্রতিটি কথার জবাব দেওয়ার চেষ্টা করতেন। এই ছিল ব্যাপার। আর একজন সৎ, নির্ভীক, সংস্কৃতি সম্পন্ন মানুষ, তার প্রয়াণ হলো। খুব খারাপ লাগছে তার পরিবারের প্রতি এবং তার আত্মার প্রতি সান্ত্বনা জানিয়ে এবং তার আত্মার শান্তি কামনা করে বলছি যে যেখানেই থাকুন ভালো থাকুন। তো বুদ্ধ ভট্টাচার্য একজন সৎ এবং পরিচ্ছন্ন ব্যক্তিত্ব, রাজনীতির জগতে একটা সৎ রাজনীতির নক্ষত্র পতন হলো।